আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি, আমি যোগ্য, সেই জন্য নেই। এই যে একটা ট্রলিম্যান, একটা লাইটম্যান, তারা যে যৎসামান্য টাকাটাই পায়, এটার জন্য তাকে 6 মাস 1 বছর ঘুরতে হয়। দ্যাট ইজ রং। ওইটা আসলে ঠিক না। ওই জায়গাটাতে আমাদের পরিচালক প্রযোজকদের আর একটু আমার মনে হয় সিরিয়াস হওয়া উচিত। না দেখেন, প্রতিবাদী তো অবশ্যই, পাশাপাশি আমি তো একজন শিল্পীও। আমি এই মুহূর্তে ঢাকাই নাটকের মেইন স্ট্রিমের একজন অভিনেতা। তো আমি আমারটাই যদি বলি, আমি যে পারিশ্রমিক নেই, আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি, আমি যোগ্য, সেই জন্য নেই। যে এফোর্ড করতে পারবে সে আমাকে নিবে, যে পারবে না সে নিবে না, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একদম পুরোটাই অভিনয় শিল্পীদের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না, যে অভিনয় শিল্পীরা একটা সিংহভাগ টাকা নিয়ে যাচ্ছে। পুরো বিষয়টা তো একটা স্ট্রাকচারাল বিষয়, তাই না? যার যে যোগ্যতা, যার যে পারিশ্রমিক, তাকে সেটা দেওয়া হলে আমার মনে হয় না যে মানুষটা আপনি বললেন খেটে খাওয়া মানুষ, তারও কোনো আফসোস থাকবে। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে, অনেক সেটে, অনেক ইউনিটে দেখা যায় যে কাজ করে চলে আসে বাট পেমেন্ট পায় না। এই যে একটা ট্রলিম্যান, একটা লাইটম্যান, তারা যে যৎসামান্য টাকাটাই পায়, এটার জন্য তাকে 6 মাস 1 বছর ঘুরতে হয়। দ্যাট ইজ রং। ওইটা আসলে ঠিক না। ওই জায়গাটাতে আমাদের পরিচালক প্রযোজকদের আর একটু আমার মনে হয় সিরিয়াস হওয়া উচিত।